তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবারও একটা দিন শুরু করা যাক। আর দেখতে পারলে আমি কিন্তু ওটা সিম ভর্তা বানাচ্ছিলাম। কাঁচা ছোলাটাকে সেদ্ধ করে তারপরে সিমের মধ্যে দিয়ে ওটাকে ভর্তা আমি বানিয়েছি। আর আজকে হবে ডিম রান্না, তো তার জন্য দুবেলা ডিম আমি বসিয়ে দিয়েছি, কেন আজকে রাত্রেবেলা আর অন্য কিছুই করবো না। ম্যাক্সিমাম সময় আমরা রাত্রেবেলা একটু ডিমটাই খাই, তো দুপুরবেলা যেহেতু আজকে ডিম হচ্ছে তার জন্য রাত্রেরটা একবারেই করে রাখলাম, যাতে দুবারের কাজ একবারেই হয়ে যায়। আর এদিকে না আজকে আমার একটু মানে দিনটা একটু মানে টাফ হয়ে গেছে বলতে পারো। তো যাই হোক, প্রতিটা দিন তো আর এক সমান যায় না, এক একটা দিন এক এক রকমভাবে শুরু হয়। এই তো দেখো আমার কিন্তু আর মুখ দিয়ে জানো বারবার সিম ভর্তাটা কিন্তু কচুর শাক হিসাবেই বেরোচ্ছে। আর তো চলো, এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, মানে রান্না করবো যে সেই ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। আর কিচেনের অবস্থা ভীষণ অগোছালো হয়ে রয়েছে। আর এই তো এবার চলো ডিমটাকে ছাড়িয়ে ফেলি। আর এত গরম তো ডিমগুলোকে মানে আমি হাত দিতেই পারছিলাম না। এই সদ্য তো আমি মানে সবে থেকে ওভেন থেকে নামালাম, তো তার মধ্যে এখন ছাড়াবো কী করে, তার জন্য গরম জলটাকে ফেলে দিলাম। এদিকে গ্যাসও বসানো রয়েছে, আমি চাইছি না যে গ্যাসটাকে অফ করে এসব কাজগুলো করি। এমনি আমি আজকে একটু দেরি করে কাজকর্মগুলো শুরু করেছি, তার মধ্যে তো আর কোনো চান্সই নেই। ব্যাস এবার আমাকে কে দেখে, মানে আমি কোন দিকটা সামলাবো আর কোন দিকটা সামলাবো না, আমি সেই চিন্তাতেই রয়েছি। প্রতিদিন কি বলতো, কাজ করতে করতে দু একদিন আমি দেখেছি এরকম হয়েই যায়, হয়তো আমার নিজের অজান্তেই হয়ে গেছে। কি করে যে এরকম দেরি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আর আজকে সকালবেলাটায় হাঁটতে গেছি, হেঁটে আসার পর না শরীরটা মানে পাগুলো না একটু আমার ব্যথা করছিল, তার জন্য আমার মনে হয় এরকম হলো। ওই আধ ঘন্টা এক ঘন্টা একটু কাজের ঢিলা দিয়ে দিয়েছি তার জন্য। আর এদিকে দেখো ডিমগুলোকে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি মাঝে মধ্যে তোমরা আমাকে দেখেছো, আমি কিন্তু কুকারে যখন ডিম রান্না করি তখন কিন্তু কুকারের ডিমটাকে আমি ভাজি না, মানে নুন হলুদ দিয়ে ভাজি না, একটু ওই ডিমের গায়ে কোনো মানে কিছু সাহায্যে চিড়ে নিয়ে বেশ ওটা একটু একটা আলাদা রকমই টেস্ট লাগে। কিন্তু এটা একটু আমি অন্যভাবেই করছি, কেন দুপুরবেলা ভাত দিয়েও খাওয়া হবে, তো একটু যে স্পেশালভাবে করতে হবে। কালারগুলো দেখে না মানে আমার এত ভালো লাগছে কি বলবো। আমার পরে ডিমটা কিন্তু যে খুব একটা খুব যে ভালো এমন কিছু না, কিন্তু ভালো লাগে দেখবে। আর আমি না ছোটোবেলায় আমার বাপা বাড়ির কথা বলছি, ওখানে না মাংস ডিম ওরা কেউ খেত না, কিন্তু মা আমাকে আর আমার বৌদিকে বলতো যে আমরা আলাদাভাবে যেন বানিয়ে খাই, আমাদের খেতে ইচ্ছা করলে আমার মা বলতো, আলাদা করাই ছিল। তো তখন কিন্তু না আমার ডিমটা ভীষণ ভালো লাগতো, কেন মা তো মাংস রান্না করতে পারতো না, মা করতো না, ছুতোও না, আর আমার বৌদিও পারতো না তখন, তার জন্য ওই আমার দিদিরা যদি করতে তখন আমাদের জন্য পাঠিয়ে দিত, কিন্তু আমাদের বাড়িতে হতো না, তো তার জন্য আমাদের একটু অন্যরকম ছিল। আর ঠিক তেমনই উল্টোটাই হয়েছে, আমার শ্বশুরবাড়িতে মানে মাংসর খাবার একদম পটু ছিল আমার বাবা, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। বাবা তো এমনই ছিল না, মানে একদিন দুদিন পরপরই বাড়িতে মাংস রান্না হতো। আর আমাদের বাড়িতে নাকি আমি শুনেছি আমার বর যখন ছোট ছিল তখন নাকি বাড়িতে বাবা মুরগি টুরগি পুষতো, মানে তারপরে বাড়ির সব সবজি, তারপরে হচ্ছে গাছগাছালি ছোটোখাটো সব কিছু লাগানো ছিল, যেটুকু জায়গা ছিল ওর মধ্যেই বাবা নাকি পুরো একটা বাগানের মতো করে রেখেছিল। তো এখন তো মানুষে বললে হয়তো অনেকে ভাববে যে এইটুকু জায়গা তার মধ্যে আবার বাগান। হ্যাঁ, এখন কিন্তু মানুষের ছাদ বাগানও করে, তাতেই বুঝলাম যে হ্যাঁ সত্যি বাবা করতো। আর মানে ওনার খুব মানে হাত খুব ভালো ছিল চাষবাসের জন্য বা কোনো গাছ লাগানোর জন্য, গাছের ফলন খুব ভালো হয়। যেমনি আমার বাবার যে বাড়ি, মানে আমাদের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, আমাদের না মানে আমার শ্বশুরের বাড়ি, তো সেইখানটা ওনার শিলিগুড়ির মালদাতে, তো ওখানটা তো ওনার হাতের আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, অনেক বড় বড়, তারপরে ফুল গাছ রয়েছে। তো চলো এদিকে আমার কাজ করছি, কিন্তু বললাম না আজকে আমার একদম ভালো লাগছে না। সময়ের কাজ যদি সময়ের মধ্যে না শেষ করতে পারি না, আমার একটু অন্যরকমই লাগে। আর এদিকে পাম্পের জল শেষ হয়ে গেছিলো, তো পাম্পটাকে চালিয়ে দিলাম, দিয়ে এবার চলো বাসনগুলোকে ভালো করে মেজে নিই। ভালো করে বলতে কি, আমি ভালো করে এমনি বলি কথার কথা, কিন্তু প্রতিদিনই আজকে ভালো করে মাজছি বলে যে অন্যদিন আমি খারাপ করে মাজবো সেরকম না, মানে ওটা আমার কথার একটা কিছু কথার আমার অভ্যাস আছে, আমি সেরকমভাবেই বলি। আর এদিকে দেখো কত বাসন হয়ে রয়েছে, সেগুলোকেও মাজলাম এক এক করে। আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর ডিমের ঝোল তো সেরকম বেশি কিছুই করলাম না। হ্যাঁ, পরে কি করেছি জানো তো, ওপর দিকে ওটা আমি কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম, প্রথমে আমার মনে ছিল না,
তো দিতে। আর পরে আবার আমি দিয়ে দিয়েছি ওপর দিয়ে কটা কড়াইশুঁটি, আর কড়াইশুঁটি তো এমনি নরম, অল্পতেই সেদ্ধ টেদ্ধ হয়ে যায়, অত অসুবিধা হয় না। তো এদিকে দেখো ডিমের ঝোলটা টকবক করে ফুটছে, আর এইদিকে আমার বাসনগুলো মাজাও সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর আমি দেখছি ঘড়িতে কটা বাজে, তোমরা দেখতেই পারলে আমি একদম ঘুরিয়ে কিন্তু দেখলাম যে কটা বাজে। এরপরও অনেক কাজ আছে জানো তো। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে 11:15। তাহলে বুঝতেই পারছো এরপরে ঘরের কাজগুলো আমি কখন করবো, যেখানে আমার 11:30-11টার মধ্যে অল কাজ কমপ্লিট হয়ে যায়। তো এই তো দেখো ডিমের ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এরপর আমি ডিমগুলোকে এর উপরে দিয়ে দিই, ওই যেমন মাছ ছেড়ে দেয় না মাছের ঝোলে, ওই রকমই আমি ডিমগুলোকে এক এক করে সব ডিমের ঝোলে ছেড়ে দিলাম। তো এগুলো ফুটুক, 2-3 মিনিট ফোটার পরে ব্যাস আমার তো ডিমের ঝোল রান্না হয়ে গেছে। আর ওপর থেকে একটু গরম মশলাও দিয়ে দেবো। আর আমি না ডিমের যাই রান্না করি না কেন একটু সস দিয়ে দিই, খেতে বেশ ভালো লাগে। তো দেখলে একটু সসও দিয়ে দিলাম ডিমের মধ্যে। আর ফুটে গেলেই বোঝাই যায়, দেখবে রান্না হয়ে গেলে না বোঝা যায় যে কালারটা দেখলে, তারপরে একটা গন্ধ ছাড়ে, সেই রকমই সব কিছুতে যে রান্না হয়েছে কিনা। যখন আগে না রান্না করতে জানতাম না, তখন ভাবতাম কি আমি কতবার জিজ্ঞাসা করব বাড়ির লোকদেরকে যে রান্নাটা ঠিকঠাক হচ্ছে কি না, কী করে বুঝবো মশলাটা ঠিকমতো আমি কষাতে পারছি কি না, ঝোলটা ঠিকমতো রেখেছি কি না। কী বলো তো, সত্যি গো, মেয়েদেরকে না অনেক কিছু শিখতে হয়। একটা মেয়ের জীবনে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু পার্ট আসে, অনেক কিছু জায়গার পরিবর্তন হয় একটা মেয়েদের জীবনে। কিন্তু অনেকটাই বাড়িতে থাকি আমরা ঠিকই, কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু শিখতে হয়। আর সব কিছু ধরেই কাজবাজগুলো করতে হয় নিজের ভালোর জন্য। একটা সময়ের পরে দেখবে 1-2 বছর সবাই তোমাকে হেল্প করবে, কিন্তু একটা সময়ের পর কিন্তু আস্তে আস্তে তোমার সংসার তোমাকেই হাল ধরতে হবে, তোমার সুবিধার্থেই তোমাকে হালটা ধরতে হবে। তখন কিন্তু অন্য কেউ কাজ করে দিলেও তখন দেখবে তোমার সুবিধা হবে না, যখন তুমি পুরোপুরি সংসারটা বুঝে যাবে। তো সব কিছুরই বোঝার ব্যাপার আছে, বুঝেই সব কিছু। সংসার কেন আর বাইরের জগৎটা কেন, আমরা সংসারে থাকি, আমরা সংসারটাকে নিয়ে সবসময় চিন্তা করি, কিন্তু যারা বাইরের জগতেও থাকে, কাজবাজে যারা নিজেদের একটা লাইফস্টাইল যাদের আলাদা আছে, তারা কিন্তু ঘর বাইরে সমানভাবে এসব চিন্তাভাবনা নিয়েই তারা থাকে সবসময়। তো যাই হোক, এদিকে দেখো গ্যাসের অবস্থা খুবই খারাপ ছিল, আর ওদিকে রান্না করে রেখে দিয়েছি। এদিকে চলো গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর লাইজল দেখলে আমি না লাইজল দিয়ে কিন্তু সবসময় পোছাপুছি করি, সেটা আমি আমার ব্লগে আগেও তোমাদেরকে অনেকবার বলেছি, আবারও এখন বলছি যে সবসময় কিন্তু আমি ওই ভালোভাবে মানে একটু লাইজল দিলে না আমার দেখেছি সব কিছু ভালো পরিষ্কার হয়, তেল কাজটাটাও ভালো ছাড়ে। আর 2 দিন ধরে কি অবস্থা বলো তো, একটুখানি ভালো রোদটা উঠলো হলো, আর দেখো মেঘ করে রয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর নাইটিটা ভিজে গেছে। এদিকে কাজ করতে করতে ঠান্ডা লাগছে, ওই জন্য আর আমি জানলাটা আজকে খুললামই না। রোদ ওঠেনি যতক্ষণে, আর দরকার নেই জানলা খোলার। তো চলো এবার বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিই। 1 সপ্তাহ হয়ে গেল বুধবার চেঞ্জ করেছিলাম, আর এটা আজকে আবার বুধবারের ব্লগ। তো এদিকে দেখো আমি এই চাদরটাকে চেঞ্জ করব আর অন্য একটা চাদর পেতে দেবো। তো তার আগে তো চাদরটাকে তুলতে হবে ভালো করে। আর এদিকে দেখো আমাদের না এখন খাটটা এইভাবে রেখেছি, ভালোই লাগছে, ঘরের মধ্যে না একঘেয়ে লাগে। আর এই লোহার খাটটাই তো সরানো যায়, বাদ বাকি খাট তো আর ওই ঘরের খাটের তো এক চুলও নড়াতে পারি না, এমন অবস্থা, এত ভারী ওই ঘরের খাটটা। তো যাই হোক, এইটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে ভালোই লাগছে, একঘেয়ে একরকম ছিল। আর এটা কিন্তু ভেবো না তোমরা অন্য মানে একই চাদর, আগেরটা কিন্তু সাদা ছিল, এটা কিন্তু একটু গ্রিন ঘেঁষা, হালকা গ্রিন যেটাকে বলে, সেই ঘেঁষা চাদরটা। তো আর এক কালারের চাদরই পাততে আমার বেশি ভালো লাগে, আর আমার কর্তামশাইয়েরও বেশি ভালো লাগে এক কালারের। আমাদের না প্রিন্টের চাদর খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই যেগুলো আছে সেগুলো কি আর ফেলে দেবো, সেগুলোও তো ব্যবহার করব। ভালো লাগে না বলে যে একদম ভালো লাগে না তা না, ভালোই লাগে। আবার একঘেয়ে একরকম চাদরগুলো পাততে থাকলেও তখন দেখবে প্রিন্টের চাদরগুলোও বেশি ভালো লাগে পাতলে, মানে ঘুরিয়ে ফিরিয়ে পাতলে ভালো লাগে, আমি এটাই বলতে চাইছি আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আর আমি আজকে তোমাদের সাথে আমার একটা বিজি মর্নিং রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। আর এই তো দেখো আমার এদিকে আবার বালিশের কভারগুলো পরিয়ে নেবো। আর বাদ বাকি আমি ভিডিওটা এখানে শেষ করলাম ঠিকই, কিন্তু আমার কিন্তু ওই ঘরে এখনও বিছানার চাদর তোলা বাকি আছে, ওই ঘরে এখনও পরিষ্কার করা বাকি আছে। তো সেইগুলোকেও কাজবাজগুলো কমপ্লিট করব।
ব্যাস তারপরে স্নানে চলে যাব, পুজো দিয়ে খাওয়া দাওয়া। তো তার আগে যদি ওরা খেতে চায় খেয়ে নেবে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে দেখতে দেখতে কটা জানো, প্রায় ওই 12টা 12:30টার কাছাকাছি বেজে, 12টা বলছি, 12:45 একটা বেজে গেছে, 12:30 না 12:45 বেজে গেছে। তো এখন আমার ঘর মোছা বাকি আছে। আর ব্যাস এই তো বললাম। তো চলো এবার এটাকে ভালো করে জায়গা সেট করে দিই। চলো টাটা।